প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ অনুশীলনী 7 এর নমুনা প্রশ্ন যেটা এমসিকিউ টিক চিহ্ন রয়েছে সেগুলো একটু সলভ করব। তো ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আমরা আগেও বলেছি যে তোমরা প্লে লিস্টের প্রথমেই একটা ক্লাস দেখবে, সেখানে আমরা আসলে পুরাতন বইয়ের কত নম্বর, নতুন বইয়ের কত নম্বর হিসেবে আসে এবং সেটা কোন পার্টে আছে, এই একটা ক্লাস আমরা করেছিলাম। তো এটা আমরা নতুন করে আরেকবার একটু দেখাতে চাই যে আমরা 10 পার্ট পর্যন্ত আসলে নরমালি অনুশীলনীর বাইরে যেগুলো সম্পাদ্য আছে বা কাজ, উদাহরণ, এগুলো সলভ করেছি। তো যেটা 11 পার্ট আছে, এটা পুরাতন বইয়ের ক্ষেত্রে 10 এবং 11 নম্বর, আর নতুন বইয়ের ক্ষেত্রে ওই 10 নম্বরটাই হবে 1 নম্বর, আর 11 নম্বরটা হবে 2 নম্বর। হ্যাঁ, অর্থাৎ পুরো জিনিসটা একই। তোমরা ভিডিও প্লে করলে 10-11 দেখাবে, তোমরা বুঝবে যে 10 নম্বরটাই নতুন বইয়ের 1 নম্বর, আর 11 নম্বরটা নতুন বইয়ের ক্ষেত্রে 2 নম্বর। ভিডিও থাম্বনেলে কিন্তু আমরা এই নতুন বইয়ের নাম্বার দিয়েছি, ভিডিও টাইটেলেও তাই দিয়েছি। তারপর 12 পার্টে পুরাতন বইয়ের 12-13, এটা নতুন বইয়ের ক্ষেত্রে হবে 3 আর 4 নম্বর। 13 পার্টে পুরাতন বইয়ের 14-15 নম্বর, এটা নতুন বইয়ের ক্ষেত্রে 14 নম্বরটা 5 নম্বর আর 15 নম্বরটা 6 নম্বর। 14 পার্টে গিয়ে পুরাতন বইয়ের 16 নম্বর, নতুন বইয়ের ক্ষেত্রে এটা হবে 7 নম্বর। 15 পার্টে পুরাতন বইয়ের 17 নম্বর, এটা নতুন বইয়ের ক্ষেত্রে হবে 8 নম্বর। 16 পার্টে পুরাতন বইয়ের 18 নম্বর, নতুন বইয়ের ক্ষেত্রে 9 নম্বর। 17 পার্ট এটা আমরা আজকে করছি নতুন করে, নতুন বইয়ের নমুনা প্রশ্ন বহু নির্বাচনী 1 থেকে 6। এরপরে আরেকটা পার্ট 18, যেটা নতুন বইয়ের নমুনা প্রশ্ন সৃজনশীল, এটা আমরা নতুন করে করব। আর লাস্ট পার্টে 19 পার্ট, যেটা নতুন বইয়ের নমুনা প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 3। তো আমরা আজকে এই পার্টটা সলভ করছি, 17 পার্ট। তো এখানে কিছু এমসিকিউ টিক চিহ্ন রয়েছে, আমরা সেগুলো সলভ করব। প্রথমত দেখো, 28 ডিগ্রি অর্থাৎ 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? এটা খুবই একটা কমন কোশ্চেন। হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যদি পূরক কোণ চাই তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ দিতে হয়। যেমন ধরো 30 ডিগ্রি কোণের যদি বলা হয় যে পূরক কোণ কত ডিগ্রি, তো পূরক কোণ মানে হচ্ছে যে দুইটা কোণ যোগ করে 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তাদেরকে বলা হয় পরস্পরের পূরক কোণ। তার মধ্যে একটা যদি 30 হয় আর একটা কত 60 হবে, অর্থাৎ 90 থেকে যে কোণটা দেয়া থাকবে এটা বিয়োগ দিতে হবে। এটা হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে। আর সম্পূরক মানে হচ্ছে দুইটা কোণের সমষ্টি। 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে আমরা তাদেরকে সম্পূরক কোণ বলি। অর্থাৎ যে কোনো একটা কোণ যদি আমাকে বলে, যেটা এই কোশ্চেনে বলেছে 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, হ্যাঁ, তাহলে সম্পূরক হতে গেলে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হতে হয়। তো তার মধ্যে একটা যদি 28 ডিগ্রি হয় আর একটা, তাহলে এই 180 ডিগ্রি থেকে এই যে কোণটা দেয়া থাকবে সেটা বিয়োগ করে নিতে হবে। তাহলে 8 আছে 10 হবে 2, হাতের আগে এখানে আসলো 3, 3 আছে 8 হবে 5, 152 ডিগ্রি। আমরা অপশনে দেখবো এখানে 152 ডিগ্রি এই গ নম্বরে আছে। এরপর 2 নম্বর, দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত? এই আলোচনাটাই আমরা এতক্ষণ করলাম যে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ হলে তাদেরকে পূরক কোণ বলে, আর দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে সম্পূরক কোণ বলে। এই একটা ভালো কোশ্চেন। ত্রিকোণীয় একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত? এটা 90 ডিগ্রি উত্তর। কেন আমরা দেখাই একটু, যে এটা তোমাদের জ্যামিতি বক্সে দেখবা যে ত্রিকোণী দুটো রয়েছে, যেটা তোমাদের বইয়েও দেখো ছবি দেওয়া আছে, আমি সেইখান থেকে একটু দেখাচ্ছি তোমাদের। এই যে দুইটা দেখো ত্রিকোণী, তো এই দুইটা ত্রিকোণীর মধ্যে এটা একটা ছোট, এটা একটা বড়। যেটা ছোট ত্রিকোণী, ত্রিকোণী মানে তিন কোণ, হ্যাঁ, তার মধ্যে একটা 90 ডিগ্রি কোণ, এই যে এটা দেখো এক সমকোণ, যেহেতু এটা স্ট্রেট খাড়া আছে। আর বাকি এটাও 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি। এখানে বলা আছে দেখো, ত্রিকোণী দুটির প্রতিটির একটি কোণ, মানে এটারও একটা কোণ এক সমকোণ 90 ডিগ্রি, এটারও এক সমকোণ বা 90 ডিগ্রি। প্রথম ত্রিকোণী অর্থাৎ এইটা, অপর কোণ দুটির প্রত্যেকটি কোণ 45 ডিগ্রি, অর্থাৎ এটাও 45, এটাও 45। তাহলে এদিকে 45 45 90 আর একাই 90, তিনটা মিলে 180। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 হতে হয়। আর যেটা বড় ত্রিকোণী আছে দ্বিতীয়টা, এর একটা কোণ বলা আছে 60 ডিগ্রি। একটা তো 90 হবেই, দুইটার মধ্যে একটা হচ্ছে, এই যে এই দুটোর মধ্যে একটা 60, তাহলে একটা 60 হলে আরেকটা হবে 30, যেহেতু এই দুটোর সমষ্টি 90 হতে হবে, কেননা এটা একটা ত্রিভুজ। তো এই হলো বিষয়। এখন আমাদের এই কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে একটি কোণ 45 ডিগ্রি। তো আমরা ওই যে ছোট ত্রিকোণী যেটা দেখলাম, হ্যাঁ, তারই কিন্তু একটা তো 90 ডিগ্রি আছেই, আর একটা 45, আর অপরটাও 45 হয়, কিন্তু এখানে বৃহত্তর কোণটা যেহেতু চাওয়া হয়েছে, আর 45 অপশনে নাইও, তাহলে বৃহত্তর কোণ বলতে এখানে 90 ডিগ্রিটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, এইখানে একটা ছবি দেওয়া আছে, উপরের চিত্রের আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। তো এখান থেকে এ কোণ যোগ বি কোণ চাওয়া হয়েছে, তো আমরা আগে পরিমাণগুলো বের করে নেব। তো এই যে এখানে দেখো এই কোণটা দেওয়া আছে, এদিকে এটা হচ্ছে 50 ডিগ্রি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন দিক দেখতে হবে। এই যে আমরা দেখো বিপ্রতীপ কোণ পড়েছিলাম উপপাদ্য 2 এ, এই যে এই একটা রেখা, এই একটা রেখা। তো
যখন এই রেখা দুটো এরকম গুণ চিহ্ন মানে ক্রস চিহ্ন এরকম থাকলে তখন এই যে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ হয়, আর এই পাশে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ হয়। তো বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়, মানে এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে, আবার এইদিকে এইটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হবে। সেইটা দেখলে আমরা দেখি যে এইখানে দেখো 40 ডিগ্রি যে কোণটা দেয়া আছে এর কিন্তু বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, কেননা এই যে একটা রেখা এই যে একটা রেখা ক্রস করেছে। তো এটা যদি 40 হয় তাহলে এ কোণের মানও আমাদের হবে 40 ডিগ্রি, যেহেতু বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে এ কোণের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার বি কোণের মান বের করে দুটো যোগ করতে হবে। তো এই বি কোণও দেখো এই যে 50 ডিগ্রি যে কোণটা আছে তার কিন্তু বিপ্রতীপ কোণ। এই যে একটা রেখা এই একটা রেখা ক্রস করেছে, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও হবে 50। এখন এ আর বি আমরা যদি যোগ করি তাহলে 40 আর 50 হচ্ছে 90। এটা হচ্ছে অ্যান্সার। সি কোণ কত? তাহলে এই সি কোণ বের করতে গেলে আমাদের দেখো এই যে সি কোণ হচ্ছে এই কোণটা। তো সেক্ষেত্রে এই যে একটা রেখা এই যে একটা রেখা ক্রস করেছে, তাহলে এই সি কোণের কিন্তু বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা। কোণের দাগ আসলে আমি ছোট দিই বড় দিই এটা সমস্যা না, একই কোণ এটা। তো সেক্ষেত্রে এই যে দেখো এই পুরোটা কিন্তু একটা এক সরল কোণ বা 180 ডিগ্রি ধরা হয়। তো তার মধ্যে এইটুকু অংশ 50 আর এইটুকু অংশ কত 40, তাহলে 50 আর 40 হচ্ছে 90, তাহলে এ একাই হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 হয় তাহলে তার বিপ্রতীপ কোণ সি কোণ, আর বিপ্রতীপ কোণগুলো যেহেতু সমান হয় সেক্ষেত্রে সি কোণের মানও হবে 90 ডিগ্রি। ওকে। 6 নম্বর, চাঁদার সাহায্যে আঁকা যায়। চাঁদার সাহায্যে সব ধরনের কোণই কিন্তু আঁকা যায়, কিন্তু বৃত্ত আসলে আঁকা যায় না, যার কারণে এটা হবে না। সরি, 45 ডিগ্রি কোণও আঁকা যাবে, 155 ডিগ্রি কোণও আঁকা যাবে। তাহলে আমরা ক নম্বরটা নেব, 1 আর 2। তো এটাই ছিল আমাদের আজকের পার্ট। পরবর্তী পার্টে আমরা এই সৃজনশীলটা সলভ করবো। আজকের পর্যন্তই, ধন্যবাদ।